রামনগরে প্যান্ডেলের বাঁশে বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপ উদ্ধার। প্যান্ডেলের বাঁশে বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপালগিরি মোড়ে পড়ে থাকা প্যান্ডেলের বাঁশে দেখা মিলল বিশাল আকৃতির কয়েকটি চন্দ্রবোড়া সাপ। রাস্তার পাশে চন্দ্রবোড়া সাপটিকে দেখার জন্য মানুষের ভিড় জমে। স্থানীয় মানুষদের প্রচেষ্টায় দুটি চন্দ্রবোড়া সাপ ধরা পড়ে, আর কয়েকটি সাপ দেখা গেলেও সে মুহূর্তে ধরা সম্ভব হয়ে ওঠেনি। স্থানীয় দোকানদার সূর্য দাস বলেন, এখানে রেগুলার বাস থাকে, কর্মসূত্রে যারা কাজ করেন ওরা এসে পলিথিন টাঙালে সাপটি দেখতে পায়। ওরা বুঝতে পারেনি কটা আছে। মালিক এসে যখন পেপার টানে আমরাও ছুটে আসি। গোটা পাঁচেক চন্দ্রবোড়া সাপ ছিল, দুইটা ধরা হয়েছে। প্যান্ডেলের মালিক জয়শ্রী মাইতি বলেন, বাড়ির পাশে বাস আছে, লোক আমাদের বাস টানতে গিয়েছিল, গিয়ে দেখে সাপ সেখানে আছে। দুটি সাপ ধরা হয়েছে, 2.5 ফুট মতো লম্বা হবে, দেখে মনে হচ্ছে চন্দ্রবোড়া। পাশের এক দোকানদার গদাধর রানা বলেন, বাঁশের গোডাউন ছিল, ওই গোডাউনের ভেতরে পেপার ছিল, তার উপরে সাপ ছিল। 3খানা দেখেছি, একটা চলে গেছে, 2খানা ধরা হয়েছে। শঙ্করপুর বন দপ্তরকে ফোন করা হলে শঙ্করপুর থেকে কর্মচারী বৃন্দ এসেছিলেন এবং দুটি সাপ উদ্ধার করে নিয়ে যান। ক্যামেরায় মিলন প্রতির সাথে মাখন মন্ডল, রিপোর্ট আর নিউজ বাংলা। নমস্কার, আপনারা দেখছেন আর নিউজ বাংলা। বাড়ি সাপটা কোথা থেকে ধরলেন বা কিভাবে জানলেন? বাড়ির পাশে বাঁশ আছে, বাঁশের সাইডে লোক আমাদের বাঁশ টানতে গেছিল, দিয়ে দেখতে পেয়েছি। তারপর তারা দেখে ডাকলো আমাদেরকে, আমরা গেলাম। আমরা দেখে যখন যাই, পেপার যখন টানা হয়, পেপারে দেখলো সাপ আছে। তো প্রথমে একটা পেপার টানা হলো, একটা ধরা হলো, আবার যখন পরিষ্কার করতে যায় আবার পেপার টানা হয়, আবার একটা দেখতে ধরে আমরা দেখেছি গ্রামে ঘুরে। বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে, বনদপ্তর আসছে। কটা সাপ ধরলেন আপনারা? দুটো ধরেছি, বর্তমান দুটো ধরেছি। আর কত লম্বা খানিক? 5 ফুট মতো। 5 ফুট লম্বা সাপ? কি সাপ হতে পারে? 2.5 ফুট মতো। কি সাপ দেখে মনে হচ্ছে আপনার? চন্দ্রবোড়া। কটার সময় দেখলেন, জানলেন যদি বলেন? এখানে যেহেতু রেগুলারই এখানে বাস থাকে, তো কর্মসূত্রে যারা এখানে কাজ করে ওরা এসে দুজন যখন দেখে এখানে, তো পলিথিনটা যেই টেনে ফেলে তখন দেখছে এখানে সাপ আছে। ওরা বুঝতে পারেন যে কটা আছে। যখন যাদের এখানে বাঁশ রেখেছে ওদেরকে ডাকে, ওরা যখন এসে পেপারটা টেনে দেখে, ওর সঙ্গে আমরাও ছুটে আসি। যখন দেখি গোটা 5 দেখা যাচ্ছিল, তো এখন ধরা হয়েছে, 2খানা ধরেছি। তো বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল, এখনও আসেনি। তো তারপরে থানায়ও ফোন করেছিলাম, ওরাও এখনও আসেনি। তো আমরা কষ্ট করে ধরেছি 3খানা। তো কিভাবে ধরলেন? ধরেছি ওই যে পলিথিন, একদম পলিথিন সমেত নিয়ে এসে পিচ লাইনের উপর একদম ফেলেছি আর কি। ওইখান থেকে লাঠিতে করে তুলে ড্রামের ভিতর ভরেছি। তো অনেকে বলছিল যে মেরে দেবে আর কি। তো আমি বলছিলাম যে প্রজন্ম তো নষ্ট হয়ে যাচ্ছে সাপের, সেই জন্য এটা ভাইপার সাপ আছে। বাড়ি আপনার? দেপালগিরি মোড়। বলছি সাপটা কোথায় দেখলেন, কিভাবে দেখলেন? ওই বাঁশ গোডাউন ছিল, বাঁশ গোডাউনের মধ্যে পেপার ছিল, সে পেপারের ভিতর ছিল। কটা সাপ ছিল তাতে? 3টা দেখেছি, কিন্তু একটা পালিয়ে গেছে, 2টা ধরেছি। কিভাবে ধরলেন আপনারা? এই পেপার টেনে রাস্তার উপর ফেলে তাকে বাঁশ দিয়ে তুলেছি, ড্রামে ভরে রেখেছি। আর কটার দিকে? ওটা 8টার দিকে। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, বন দপ্তরে খবর দিয়েছি। কি বললো? হ্যাঁ, কি বললো বন দপ্তর? আসছে।